এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে সরস্বতী পুজো, একটু বেরোনোর প্ল্যানিং আছে। তো ঘুম থেকে উঠে কাজগুলো গুছিয়ে চা খেতে বসেছি সবাই মিলে একসাথে। তো রোববারের সকালটা সবাই একসাথে চা খেতে বসেই বেশি ভালো লাগে। তো চলো চাটা আগে খাই। চা করা হয়ে গেছে, এখন শুধু খেতে হবে। আমরা যে কোথায় ঘুরতে যাব? হ্যাঁ, সরস্বতী পুজো স্পেশাল আমরা কোথায় ঘুরতে যাব? বইমেলা। আর আবার কোথায়? কেন এখন শাড়ি আর পাঞ্জাবি পরে বেরোবো না ঘুরতে? ওই বয়স চলে গেছে। শাড়ি আর পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানোর বয়স আমাদের চলে গেছে, তাই আমরা এখন রেডি হয়ে সাজুগুজু করে বইমেলায় যাব। আগে চাটা খাই, তারপর অনেকগুলো কাজ আছে। ছাদে যাব, ফুল গাছে জল দেব, পুজো করব, আজকে ফুল গাছে জল দেবে না, রান্না করব। জল দিতে হবে না? যাক, তাহলে একটা কাজ কমে গেল। ওষুধ মারা আছে। রান্না করব, খাবো, দেন বেরোবো ঘুরতে। না না, ঠিক আছে, ঢুকিয়ে দাও। পুজো দেওয়া কমপ্লিট, এখন যাবো অঞ্জলি দিতে। পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ঠাকুর এনেছে একটু আগে, তো ওখানেই পুজো হবে, ওখানেই অঞ্জলি দেবো। আর আমি কালকে যে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছি, ওখানে একটা ছোট্ট ক্যান্ডেল জ্বালিয়েছি, ওই সেন্টেড ক্যান্ডেল। তো চলো ওটা দেখাই। এখানে আমার একটা ছোট্ট ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দিয়ে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর আমার আজকে ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা, ভেজিটেবলস পাস্তা, সব কিছু দিয়ে বানানো। আর এরপরে ব্রেকফাস্টটা করে আমি রান্না করতে যাব, রান্না করব চিকেন। তো চল আগে ব্রেকফাস্টটা করে হচ্ছে আমার ভেজিটেবলস পাস্তা ব্রেকফাস্ট। তো এটা আমার রান্না হয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখাই। দু রকমের চিকেন রান্না করেছি। একটা হচ্ছে এইটা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে, আর আমার জন্য হচ্ছে চিকেন স্টু, সব ভেজিটেবলস দিয়ে। আর এখানে হচ্ছে কুমড়ো ফুল আর কুমড়োর বেগুনি, ফুলটা গাছের। আমি এখানে রেডি হয়ে গেছি সরস্বতী পুজো প্লাস বইমেলা যাওয়ার জন্য। তো সারাদিন সময় হয়নি, কাজ ছিল, ওরও কাজ ছিল, আমারও বাড়িতে কিছু কাজ ছিল, অঞ্জলি দেওয়া ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়েছি, বইমেলা যাব। তারপরে রাত্রে হয়তো ডিনার করে ফিরতে পারি, যেটা এখনো শিওর না, যেহেতু আমি বাইরের খাবার আপাতত খাচ্ছি না। তো মোটামুটি রেডি হয়ে গেছি, আমার বড় রেডি হয়ে গেছে। দেখাও কেমন লাগছে। ব্যাগটা কেন নিয়েছো? ব্যাগটা ভালো, রাখতে সুবিধা। দেখি কেমন লাগছে। বাহ, ভালো লাগছে। আমরা দুজনেই ম্যাচিং কালো পরে নিয়েছি। তো এখান থেকে বেরোই, একবারে বইমেলায় গিয়ে আবার ভিডিওটা অন করব। টাটা। কিছু লিখতে চাও? হ্যাঁ, এখানে চাইলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো। তো ও এখন রেডি হয়েছে লিখবে বলে। কি লিখবে? আচ্ছা, কি আঁকলে বলে দাও। মেলায় ঢুকে ফার্স্টে এই স্টলটাতে একটা বই আমার খুব চোখে পড়ে, কাশ্মীর রিলেটেড। তো একটা ট্যুর গাইড হিসাবেই আমরা বইটা খুঁজছিলাম, মানে এরকম একটা বই খুঁজছিলাম। তো পরে বইটা পড়ে জানতে পারি এটা কেউ একজন লিখেছে, তার কাশ্মীরের অভিজ্ঞতা, তাই ওই বইটা নেওয়া হয়নি। তারপর এখানে একটা ভার্চুয়াল ট্যুর হচ্ছিল, তো সেটাই করলাম। আর এটা বেসিক্যালি একটা পুরুলিয়ার হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল। ফার্স্টে আমি করলাম, দেন ইমন করলো। তারপর এত লোকের ভিড় অতিক্রম করে আমরা মির্চি অগ্নিকে দেখলাম, আর ওখানে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম। ময়ূরকে মানে শঙ্খকঙ্ক একটি মাত্র ঐতিহাসিক যেখানে আমি লিড চরিত্রে, রোমান্টিক চরিত্র। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম বাংলার দই খেতে। এখানে প্রচুর মিষ্টির অপশন ছিল, কিন্তু আমরা ওখান থেকে কোনো মিষ্টি ট্রাই করিনি, শুধু দইটাই ট্রাই করেছিলাম। আর দইটা জাস্ট ফাটাফাটি খেতে ছিল। খেয়ে দেখো। ভালো
বেশ ভালো। এতটা লাইন দিয়ে আমি রান্নার বই কিনতে যাচ্ছি ঠাকুর বাড়ির রান্না। সব শেষে আমরা ঢুকেছিলাম হ্যাংলা হেসেলে। ওখানে প্রচুর ম্যাগাজিনের অপশান ছিল। পুরোপুরি আমি তো কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর ওখান থেকে আমি দুটো ম্যাগাজিন নিয়ে চলে আসি। আর তারপরে খেয়েছিলাম মেলার বিখ্যাত ফিশ ফ্রাই, যেটা খেতে অত্যন্ত জঘন্য লেগেছে আমার। কি কুয়াশা বাইরে। সো আমি বইমেলা থেকে চলে এসেছি। বইমেলা থেকে শুধু একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম, ডিনারটা করে আসিনি বাইরে থেকে, কারণ বাড়িতেই খাবো, যেহেতু আমার পেটটাও ঠিক নেই, শরীরটাও ঠিক নেই। আর আমাদের সামনে অ্যানিভার্সারি একটু টুকটাক শপিংও আছে, তাই জন্য কালকে একটু বেরোনোরও আছে। ফ্রেশ হয়ে দেন আমি দেখাচ্ছি যে বইমেলা থেকে কি কি বই আমি কিনেছি। বেশি কিছু কিনিনি, আর যে জিনিসগুলো আমার ভালো লাগে সেই জিনিসের বই আমি কিনেছি। তো চলো বইগুলো দেখাবো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। তো আমি ফ্রেশ হয়ে বসেছি বই কি কি কিনেছি সেটা শেয়ার করার জন্য। অনেকদিন ধরে ঠাকুরবাড়ি রান্নার বইটা খুঁজছিলাম, তো আজকে ওখানে পেয়েছি। ওটাই মেনলি আমি খুঁজছিলাম ওখানে গিয়েও। তো এই বইটা আমি কিনেছি। এটা হচ্ছে পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ি রান্না। এই যে এটা হচ্ছে বইটা। আর নিয়েছি হ্যাংলা হেসেল। হ্যাংলা হেসেল থেকে দুটো ম্যাগাজিন নিয়েছি। যেহেতু সামনেই আমাদের বর্ষাকাল আসছে, গরম বর্ষা সবই আসছে, তো সেই জন্য আমি এখানে নিয়েছি মাছে ভাতে বর্ষা যাপন। এই যে এটা হচ্ছে মাছে ভাতে বর্ষা যাপন। আর নিয়েছি একটা ওয়াও বিরিয়ানি, রেস্টুরেন্ট স্পেশাল বিরিয়ানি আছে, যার জন্য আমি ওয়াও বিরিয়ানিটা নিয়েছি। এখানে অনেক রকমের বিরিয়ানি আছে, তো বিরিয়ানি খেতে তো সবারই আমাদের ভালো লাগে, আমিও ভালো খাই, সবাই ভালো খায়। তো এই হচ্ছে আমার বইমেলা টোটাল বই কেনা। আমি 3টে বই কিনেছি, 2টো ম্যাগাজিন, একটা বই, সবটাই রান্না রিলেটেড। মায়ের জন্য একটা ডায়াবেটিক স্পেশাল বই কিনেছি, তো ওটা মাকে অলরেডি আমি দিয়ে দিয়েছি বাড়িতে এসেই। আর আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। টাটা, বাই।